OnePlus বাজারে আবার একটা নতুন ফোন নিয়ে এসেছে OnePlus 6T। তো এই ফোনটা তোমরা যদি কেনার চিন্তা ভাবনা করে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখো, কারণ এই ভিডিওতে আমি OnePlus 6T সংক্রান্ত কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ফোনটার ব্যাপারে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ শেঠ, তোমরা দেখছো ফোন পাগলা। সো উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গেল মিনিট চলো শুরু করি। তো সবার আগে আমি বলবো এই ফোনের ডিসপ্লে ব্যাপারে। তো এই ফোনে তোমরা পেয়ে যাবে 6.41 ইঞ্চি একটা অপটিক অ্যামোলেড ডিসপ্লে। অবভিয়াসলি অপটিক অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তো এখানে ওরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, তো যেটা খুবই সুন্দর জিনিস। আর অবভিয়াসলি এখনকার যত অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে তাতে এই সিস্টেমে থাকা দরকার বলে আমার মনে হয়, পার্সোনালি আমি মনে করি। OnePlus 6 এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তো ওখানে তোমরা পেয়ে যেতে 6.28 ইঞ্চির অপটিক অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু ওখানে তোমাদেরকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, তো অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট হয়েছে। অ্যাসপেক্ট রেশিও কথা যদি বলি, ওখানে আসতো 19:9, এখন তোমরা পাবে 19.5:9। তার কারণ হচ্ছে টিয়ার ড্রপ নচ, আগে বড় নচ ছিল, এখন টিয়ার ড্রপ নচ দেওয়া হয়েছে। এরপরে যদি আমি কথা বলি প্রসেসরকে নিয়ে, তো প্রসেসরে 845 তোমরা পেয়ে যাচ্ছ স্ন্যাপড্রাগনের, বাট আমি তোমাদেরকে বলেই দিয়েছি ডিসেম্বর নাগাদ 855 লঞ্চ হবে, তো ওখানে তোমরা 5G পেয়ে যাবে। MI/MIX তো আমি একই কথা বলেছিলাম যে কদিন পর যদি তোমরা ওয়েট করে যেতে তাহলে অবভিয়াসলি 5G হ্যান্ডসেট পেয়ে যেতে, বাট এখানেও কিন্তু সেম কথা আমি বলবো যে তোমরা যদি কদিন ওয়েট করে যাও OnePlus 6T এর পর যে OnePlus 7 ভার্সন আসবে ওখানেও তোমরা কিন্তু 5G পেয়ে যাবে। তো অবভিয়াসলি এখানে ইমপ্রুভমেন্ট হয়নি, আগেরটা তো তোমাদের স্ন্যাপড্রাগন 845 দেওয়া হয়েছিল, এটা তো তোমাদের দেওয়া হয়েছে। আর যদি আমি এখানে কথা বলি র্যামের, তো সেই র্যাম একই রয়েছে 6GB 8GB, আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB 256GB, তো সামান্য স্টোরেজে কিন্তু ইনক্রিজ হয়েছে। আর যদি বলি ক্যামেরা সেম 16 মেগাপিক্সেল প্লাস 20 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের, সেম অ্যাপারচার, সেম সেন্সর, সেম সমস্ত কিছু। খালি এক্সট্রা একটা মোড এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে নাইট মোড। এখন বেসিক্যালি এই নাইট মোডের কোনো কাজ নেই, কারণ হার্ডওয়্যার কিন্তু এই নাইট মোডের যে কাজ সেটাকে সাপোর্ট করে না। আর যদি আমি এখানে বলি সেটা পুরোটাই হচ্ছে সফটওয়্যার দ্বারা অপটিমাইজ, তো অবভিয়াসলি সেটা তোমরা এমনিতে ঘরে বসেও করে নিতে পারো। যারা ফটো এডিটিং এর সামান্য কিছু জানো তারা ভালো করে জানো, রাত্রিবেলা ছবি ক্যাপচার করে আমি যদি ওটাকে ব্রাইটনেসটাকে ইনক্রিজ করে দিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার নাইট মোডের সেম জিনিস কাজ করবে। তো এখানে কিন্তু ক্যামেরায় কোনো ইমপ্রুভমেন্ট নেই, ওরা দাবি করলেও কিন্তু ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালিতে হয়নি। আর যদি আমি এখানে কথা বলি ব্যাটারি, তো এখানে সামান্য ব্যাটারি ইনক্রিজ করা হয়েছে, 3700 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আর তোমার সঙ্গে কুইক চার্জিং এর জন্য ড্যাশ চার্জার দেওয়া হয়েছে 20 ওয়াটের, যেটা কিন্তু আগেও দেওয়া হয়েছিল। বেসিক্যালি এখানে 3300 mAh থেকে 3700 mAh ইনক্রিজ করা হয়েছে। তো ব্যাটারি লাইফ অল্প একটু বাড়ানো হলো, এমন কিছু মেজর ইমপ্রুভমেন্ট হয়নি। এখানে যেটা সব থেকে বড় ইস্যু বলে আমার মনে হচ্ছে, তোমাদেরও মনে হবে, যদি তোমাদের সত্যি করে মনে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ তোমাদের জন্য এটা ইস্যু, আর যদি না হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। মানে সেটা হচ্ছে 3.5mm জ্যাক কিন্তু এক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়েছে। OnePlus 6 তে দেওয়া হতো, OnePlus 6T তে দেওয়া হবে না। কোম্পানি যদি কথা শোনা হয় তাহলে কোম্পানি বলছে যে ফিঙ্গারপ্রিন্ট মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়ার জন্য ওরা যে 3.5mm জ্যাক সেই জায়গাটা দিতে পারেনি, বাট ভিভো নেক্সে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, 3.5mm জ্যাকও রয়েছে। তো কোম্পানি এই দাবি করা সেই দাবিটা কিন্তু ঠিক নয়। তো আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু OnePlus 6 অনেক বেটার OnePlus 6T এর থেকে। আর যদি এখানে কথা বলি, বেসিক্যালি আর কিছু বলার নেই এই ফোনটার ব্যাপারে, বাট অবভিয়াসলি এই ফোনটা খুব ভালো। আর OnePlus 6 এর জন্য যদি আমি কথা বলি তো OnePlus 6 হচ্ছে A গ্রেড কোয়ালিটির ফোন, আর এটা হচ্ছে মানে A+ গ্রেড কোয়ালিটির ফোন, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি A গ্রেডের ফোন, মানে এটা একটা অ্যাভারেজ ফোন। তো অবভিয়াসলি খুব একটা ইমপ্রুভমেন্ট না হলেও মাইনর ইমপ্রুভমেন্ট হয়েছে। তো OnePlus 6 যারা অলরেডি পারচেস করে নিয়েছো, তো OnePlus 6 এর থেকে OnePlus 6T তে অ্যাপ্রোচ করাটা ঠিক নয়, OnePlus 7 এর ওয়েট করে যাও। আর যারা এখনো পর্যন্ত OnePlus 6T কিনবো ভাবছো, তো প্লিজ OnePlus 7 এর অপেক্ষা করো, অথবা এর থেকে বেটার হচ্ছে MI/MIX 3, অ্যাটলিস্ট কমপ্লিটলি বেজেললেস একটা ফোন, সো ওটাও তোমরা নিতে পারো। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করবো তোমাদের এরকম ভিডিও আরো আনতে। তো যদি এখনো পর্যন্ত তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।